এই মেয়েটি এমন এক অভিজাত পরিবারের সন্তান যার কোনো ব্ল্যাক কার্ড চুরি করার প্রয়োজন নেই। মেয়েটি অবাক হয়ে লোকটিকে জিজ্ঞাসা করল, আপনি কে, এখানে কেন এসেছেন? লোকটি মৃদু হেসে উত্তর দিল, আমি ৩ বছর ধরে তোমাকে খুঁজছি। বাড়ি ফিরে মেয়েটি পুরো বিষয়টা মেলাতে পারল। এই লোকটি আসলে তার ভাইকে চিনত, যে একসময় এই বাড়িতেই থাকতো। আলাপের এক পর্যায়ে লোকটি জানতে পারল মেয়েটি আসলে তার বোনের বাড়িতেই থাকছে, যা শুনে সবাই বেশ অবাক হয়েছিল, কারণ এই সম্পদের কথা কেউ জানতো না। সেই রাতে তার ভাই তার রুমে এলো, কিন্তু এখানেই ছিল গল্পের সবচেয়ে বড় চমক। যে মানুষটিকে সবাই তার ভাই বলে জানতো, সে আসলে কোনো ছেলে নয়, সে একটি মেয়ে। পরিস্থিতি আড়াল করতেই সে এতদিন ছেলেদের বেশে ছিল। মেয়েটি যখন পরম আদরে হেয়ার ড্রায়ার দিয়ে তার ভাইরূপী বোনের চুল শুকিয়ে দিচ্ছিল, তখন হঠাৎ বাইরের একটি শব্দে তার মনোযোগ ঘুরে যায়। কিন্তু সে আবার আপন মনে হেয়ার ড্রায়ারটি প্লাগ ইন করে বোনের দিকে ঘোরে। এই শান্তির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ বাইরে প্রচণ্ড শব্দ হলো। মেয়েটির প্রাক্তন প্রেমিক রাগে অন্ধ হয়ে বেসবল ব্যাট দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে দেখল মেয়েটি অন্য এক ছেলে, যে আসলে মেয়ে, তার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে ব্যঙ্গ করে হাসল, ও তাহলে তুমি আগেও আমাকে ধোঁকা দিয়েছ? মেয়েটি শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় তাকে মনে করিয়ে দিল, আমাদের এনগেজমেন্ট অনেক আগেই শেষ হয়ে গেছে, এখনই এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু ছেলেটি উগ্র আচরণ শুরু করলো এবং মেয়েটির দিকে তেড়ে এলো। ঠিক তখনই ছেলেটির সেই ভাই তার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। পরিস্থিতি এমন এক মোড় নিল যে ছেলেটি অবশেষে বুঝতে বাধ্য হলো তার সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি অন্য কোনো পুরুষ প্রেমিক নয়, বরং মেয়েটিরই আপন বোন। এই চরম নাটকীয় আর অপ্রত্যাশিত সত্যের সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া ছেলেটির আর কোনো উপায় ছিল না। নিজের ভুল আর বোকামির কাছে সে পুরোপুরি হেরে গিয়েছিল।